सूए खस्मे के तीरंदा होता पश्चे का रश्क वायत सा होता आके आदारा बदरिया दर कशीत नाकाराज संग खारा बर कशीत कादरा कुदरक तुदारी बर कमाल अंता हसबी अंता रब्बी जुल जलाल। नमरुद तो बड़ बादशाह पृथ्वी विख्यात बादशाह আল্লাহ যেতে দরিবের সময় হইয়ে আবার আল্লাহর একটা নিয়ম দে যারে যেখানে টাইমত ন ধরে নির্দিষ্ট সময় আছে আল্লাহ হদ ও নমরুদ উর আই গুন্ডি সারি দি ওর মিকে উরের দুনিয়াত আর হনকে আর যোগে ন দে ক্ষমতা ফাইরে যেতে নাকি মাথার ভিতর অহংকার ঢুকি গিয়ে আর হনকে যেতে ন দেহের মানুষ আল্লাহ যাতে মানুষের যাতে জুলুম করার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যাতে বেয়াদবি করিগে আল্লাহ আল্লাহ যাতে বেয়াদবি করিগে আল্লাহ নমরুদের দরিবাল্লাই অর্ডার দিয়ে দো লেঙ্গা মুসারে এক তো মুসা আরো ল্যাং মুসা মারা ভরে না মারি বললে দিল্লি মরি যাবে দেখি মারত কেন করি আতর মধ্যে যদি মুসা বইয়ে ই ব্যাংকে এদিকে আসো ফেলাইবি নাকি এখানে বসে দূরত আনতে আনতে ছাত্র গিয়ে তাহলে যেই প্রাণী ওরে মারানো পরে মারি বেল্লাই দল্লি মরি যাগই এই যোগ্য প্রাণী আরো যদি ল্যাঙয় আরো দুর্বল এই লেঙ্গা মুসারি বেরা আল্লাহ হদ ও ল্যাং মুসা তুই যাই রোগ সিল্লে লাগাই আগই কি সিল্লে মুসা হদ আল্লাহ মসুদ সন্ধান হদ অকল সিল্লে ওটা মসুদ ন লাগাই তুই এবারত সিল্লাইবে লাগাবি দে পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদের ব্রেনত নাকদি ঢুকি ব্রেনত যাবি কিন্তু হদ আল্লাহ হদিনতে করিব আল্লাহ হদ বেশি নয় 40 দিন হদ কিয়া 40 দিনে তো দিন কিয়া হদ এই কম বক্ত বলুন বেয়াদব নমরুদিয়া আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার জ্বলন্ত অগ্নিকুণ্ডগত 40 দিন রে কিল দে পরিপূর্ণ বদলা হয়ে যাবে 40 দিনের আগে বাইর নবী এডে ঠোর মারা তাবি ওগলাইন মুসা ব্যবহার করি পৃথিবী বিখ্যাত বাদশারে ধ্বংস করে দিয়ে দেখনে বড় করে খাওয়া যায়। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ দায় যে দুগুণ শত্রুরে দমন করগি ব্যাগ গুণত ব্যবহার করগি দে ছোট জিনিস মামুলি জিনিস নরমাল জিনিস আল্লাহর দরবারে এসে ব্যবহার করগি দে খদুন ফাঁকি ব্যবহার করগি দে খদুন ছোট ছোট পাথরের মাধ্যমে আল্লাহ ফাঁকির মাধ্যমে আল্লাহ আল্লাহর ঘরের হেফাজত করগি। এখন কোরআন হেফাজত করিব হতে তো কোরআন কিয়ের মাধ্যমে হেফাজত করিব ইয়ার বুঝা করে দিয়া কোরআন নাজল করিগে তখন কিরো আল্লাহর নাম একটা ডর করি না হইবে না বেগু না জুরাত না কোরআন নাজল করিগে তখন কোরআন রক্ষা করিব তো ওখানে এখন প্রশ্ন যে কোরআন যদি আল্লাহ নাজল করে আল্লাহ যদি রক্ষা করে কেন করি করিব অনেক কিছু মানুষের জায়গা ব্যবহার করিব কিছু মানুষের অর্থ ব্যবহার করিব কিছু মানুষের শ্রম ব্যবহার করিব কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব আর কিছু মানুষের সন্তান ব্যবহার করিব কিছু মানুষের পুরা জীবন নান ওয়াকফ করি লফিলেব ইতার পুরা জীবন শেষ করে দিব মাদ্রাসার ভিতরে বই বইরে মুসলমানের সন্তান হলরে কোরআন পড়াই কোরআনের হাফেজ বানাইব আলেম বানাইব হাফেজ হলর সিনের মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত হইব আলেম হলর মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ানোর হেফাজত হইব সুবহানাল্লাহ। এতাল্লে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমার ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনের হেফাজত নাযিল করগি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআনের হেফাজত করিগম খেং করি করিব
কোরআনের হাফেজলর মাধ্যমে আসমানি খন কিতাব রক্ষাকরণের দায়িত্ব আল্লাহ নলয়। আসমানি যত কিতাব নাযিল করি গে শুধু কোরআনের বেলা থই দে আমি আল্লাহ হেফাজত করি গম। তৌরাতের বেলাত ন হয়, ইঞ্জিলের বেলাত ন হয়, জবুরের বেলাত ন হয়, শুধু কোরআনের ক্ষেত্রে আল্লাহ দে এই কোরআন আমি নিজেই অবতীর্ণ করেছি, আমি নিজেই এই কোরআনকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এতাল্লাহ আসমানি খন কিতাবর আওয়াজ নেই। যে কিতাব জারুর নাযিল হইয়ে হাফেজ একজন, মুসা আলাইহিস সালামের উপর তৌরাত কিতাব নাযিল হইয়ে তৌরাতের হাফেজ হইয়ে একজন, মুসা উম্মতর দ্বিতীয় হন হাফেজ নাই। ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব নাযিল হইয়ে ইনজিলের হাফেজ একজন, ঈসা উম্মতর মধ্যে ইনজিলের হাফেজ নাই। দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব নাযিল হইয়ে জবুরের হাফেজ একজন, দাউদ পয়গম্বর উম্মতর মধ্যে জবুরের হন হাফেজ নাই। কিন্তু কোরআনে মাজিদ তার ব্যতিক্রম। কোরআনে নাযিল করেছে আল্লাহ, কোরআনের সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ। নামাজের কোরআনের সর্বপ্রথম হাফেজ হন আল্লাহ। জিবরাইল কোরআনের হাফেজ, ইসরাফিল কোরআনের হাফেজ। ইসরাফিলের কপালত মধ্যে 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে, এক একটা হরফ হইয়ে দে পাহাড় সম পরিমাণ। এভাবে ইসরাফিলের কপালত মধ্যে পুরা 30 পারা কোরআন আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে। সুবহানাল্লাহ। আসমানি খন কিতাবরে কোরআন নহয়, কিতাব হয়। তৌরাত কোরআন নহয়, তৌরাত কিতাব। ইনজিল কোরআন নহয়, ইনজিল কিতাব। কিতাব মানি লেখন, কাতাবা ইয়াকতুবু মানি লেখন, হদিবা লেহাত আছে যে। আর কোরআন মানে করা ইয়াকরাউ কিরাআতান ওয়া কুরআনান বমানা পড়না ফরন। অর্থাৎ কোরআনের কোরআন কে হয় পৃথিবীত বলে এন সেকেন্ড নগুরের যেই সেকেন্ডত কোরআনের তেলাওয়াত নাই। হয়তো হোয়ারা ইয়া ভরিন নে ইয়ার আনা নভরিন। বহুত দেশের মধ্যে যে জুরুত্ব এটা ভরেন আর আগুন যাই মধ্যে আর দেশের মধ্যে তারা গুম তুড়ি ফরেন। মোটামুটি পৃথিবীত হন না হন স্থানের মধ্যে কোরআন ফরানিতুন অজ্ঞ সেকেন্ডও বাদ নাই। এটা লাই কোরআনের হয় যে কোরআন, কোরআনের হয় যে কি কোরআন। এই কোরআন আল্লাহ নাযিল করি যে আল্লাহ হেফাজত করিব। হেফাজত গরম মানে রক্ষা গরম, রক্ষার কথা কি আল্লাহ এসে বুঝা যাতে কোরআন এবার শত্রু হতাইব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد
عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলাধীন সরম্বা ইউনিয়নের অন্তর্গত জমিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা দস্তারবন্দি অনুষ্ঠান একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন পীরে তরিকত হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা গোলাম রসুল কমরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ মঞ্চ প্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চলতন আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আয় আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের অজ্ঞ আয়াত কারিমা বরকতের উদ্দেশ্য তেলাওয়াত করব পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইন্না নাহনু নাজ্জালনা যিকর নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ধীরে ধীরে জিকিররে অবতীর্ণ করি ওয়া ইন্না লাহু লাহাফিজুন এবং আমি আল্লাহ নিজেই এই জিকিররে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রত্বন এবং পরিবর্তনকারী অলর পরিবর্তনত্বন আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জিকিরের হেফাজত করব। সাধারণত তারা জিকির বলতে বুঝি দে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইন জিকির, কিন্তু কোরআনত বর্ণিত আয়াতের মধ্যে জিকির মানিয়ে যেতে কোরআন তাহলে পুরা আয়াতের অর্থ হইলে আল্লাহ নিজে বয়ান ফরমাদা আই এই কোরআনরে নিজেই ধীরে ধীরে অবতীর্ণ করবি এবং
এই কোরআনরে আমি আল্লাহ নিজেই হেফাজত করিম রক্ষা করি। এদুর হতান যদি আর তুমি বুঝো থাই একা করে মাতি কোরআন নাজল করি তো হনে বেগুন না হয় হনে কোরআন রক্ষা করিব তো হনে আল্লাহ কোরআন নাজল করি গে আল্লাহ নিজেই কোরআন রক্ষা করিলে সেটা মাদ্রাসা থাকা চাই এদিন কষ্ট গেলা করা আর দেশত বিভিন্ন জায়গাত সাত দোয়ানত ফোরের গাঁডত বিভিন্ন জায়গাত হতাইন আলোচনা তাই হদটা মলইল হয় যেন কোরআনই বা আল্লাহ নাজল করি কি আল্লাহ হেফাজত করিব তো তারা কেন মাদ্রাসা করি হরান দিবিলে কোরআন আল্লাহ নাজল করি কি আল্লাহ হেফাজত করিব রক্ষা করিব তো মাদ্রাসার কি প্রয়োজন হন চাই আল্লাহ কোরআন হেফাজত করিব ইয়ানত হন সন্দেহ নাই কোরআন আল্লাহ নাজল করি কি ইয়ানত যেন হন সন্দেহ নাই কোরআন আল্লাহ হেফাজত করিব দে রক্ষা করিব দে ইয়ানত হন সন্দেহ নাই তবে আল্লাহ কোরআন কিভাবে হেফাজত করিব আল্লাহর হেফাজতর পদ্ধতি কি রকম এই জিনিসটা জানা করে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করি না করে আল্লাহর ঘর সন্ধান বাইতুল্লাহ এ বাইতুল্লাহ ধ্বংস করি বললাই বাইতুল্লাহ ভাঙি ফেলে বললাই ইয়েমনের গভর্নর আবরাহাই যাতে হস্তি বাহিনী আতি বাটাই বাঁ ফেলে আল্লাহর ঘর তৎকালীন বাইতুল্লাহর মুতওয়াল্লি আছিল যে আব্দুল মুত্তলিব আর নবীর দাদা যান তখন যারা বাইনতে সে ইতেরা আব্দুল মুত্তলিব মুতওয়াল্লি তুম ফুসাল্লাদ দে ও বাইতুল্লাহর মুতওয়াল্লি আর আরে বাদশাহ ফাটাইয়ে দে আল্লাহর ঘর ভাঙি ফেলে বললাই তোমার কোনো আপত্তি আছে না আব্দুল মুত্তলিব হদ আর কোনো আপত্তি নেই এটা হদুন চল দে হদ দে চল না আর দোয়াই যে কিছু আর চল লই ইয়া হতান হল নিয়ে মসজিদের মুতওয়াল্লিরে যাইরে যদি খনিকে হয় ও মসজিদের মুতওয়াল্লি মসজিদ বা ফেলে বললাই সে দোয়া এ দুহারাত তো তোমার কোনো আপত্তি আছে না দিবে যদি হয় আর কোনো আপত্তি নেই এটা আইফিএস আছে দিবা খুলি আর দিছিল আছে কি তো মেনছে কি হইব তুই মুতওয়াল্লি যাইফিএস হল্লা নাকি আর নহইব ইয়ো বাইতুল্লাহ ভাঙিতে এসে দিতে রা আব্দুল মুত্তলিব তুম ফুসাল্লাদ দে আর এখন এই বাইতুল্লাহরে নির্মূল করে দিও ভাঙি দিও অস্তিত্ব নরাক্য তোমার কোনো আপত্তি আছে কিনা ইবে হদ্দা আর কোনো আপত্তি নেই এটা হতো চল দে হদ্দা আরো চল লোক পাই যাই মেনসির দৌড় গিয়ে আব্দুল মুত্তলিবরে তুখন বাইতুল্লাহর মুতওয়াল্লি লিয়া দে তোমার সামনে বাইতুল্লাহ নির্মাণ করি দে তোমার সামনে বাইতুল্লাহরে নির্মূল করি বললাই ভাঙি বললাই আইসে দে ইতার বাঁধানো দিবে না চল লইরে করলে ফাওয়ার নাম দে যদি জব দে ইতার কিছু না হইবে না তখন আব্দুল মুত্তলিব উত্তর দে জবাব দে হদ গড় জিবাই বানাইয়ে জিবের গড় ইবাই রক্ষা করিব আইলাম তো সোর গিয়া রক্ষা করার আর দায়িত্ব নয় জিবের দায়িত্ব ইবাই রক্ষা করিব সুবহানাল্লাহ নহবে গড়ের মালিক খন রক্ষা করিব তো ওখানে আল্লাহ রক্ষা করিয়ে না খ্যাং করি গিয়ে আল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল এই সূরা ইবাদ আল্লাহ বর্ণনা করি দে এই আতি বাহিনী উনরে এমন শিক্ষা দিয়ে দে একদম শেষ আয়াতে যাইরা হদ দে ফাজআলাহুম কাআসফিন মাকুল আসরে মাহফুল কেন করে বুঝাইয়ে মনারে গরু যারা গরু ফালে গরু খের হাইরে খের সাবাইতে 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 গাল ছেড়ে দি হদিন খেরের সুচ্চা ফুরি যায় গই দেখিও না খের সাবাইয়ে খের হতে ইনরে জেল্লে বানাইয়ে এই আল্লাহর ঘর ভাঙি বললাই সেদের বেয়াদ
ইতেরারে আল্লাহ সামান্য হদুন পাখির মাধ্যমে মুসুর ডেলুত্তুন সামান্য বড় সনাবুড়ুত্তুন সুড়ো হদুন ফাত্তর দিয়ে রে মুহূর্তর ভিতর এত বড় বড় আতি উনরে গরু খেররে যেভাবে সাবাই সুচ্ছে বানাবিলে এই সুড়ো সুড়ো ফাত্তর দিয়ে রে বড় বড় আতি উনর আল্লাহ ধ্বংস করে দিন সুবহানাল্লাহ। ইয়ান আল্লাহর নিয়ম দে, আল্লাহর নিয়মই দে। দুশ্মন যত বড় হয় ধরে দে তত ছোট জিনিস দি। দুশ্মন ধরে দে ছোট জিনিস দি। যেন নাকি আবরাহাই ফাটাইয়ে দে আতি, তো আতিও নরে মারি বললাই আল্লাহ উঠ ব্যবহার করি না কি ব্যবহার করি তো হদুম ফাঁকি, যেই ফাঁকি উনর দুই ঠেঙত এবং এক ফুটর মধ্যে তিন্ন তিন্ন ফাত্তর, ফাত্তর গুলো হত সনাবুড়তুন গুঁড়ো ছুড়ো মুসুর ডাইলতুন সামান্য বড়। আচ্ছা এই লোক ফাত্তর যদি রাতির গাত ফুললে উগ্র মানুষ উঠাইলে যাইলে খবর হয়, এলে খবর হবে না। কিন্তু উনত মধ্যে খেন পাওয়ার আনি দিয়ে আল্লাহ হঠাৎ খের সুচ্ছেন নান আতি উনরে ধ্বংস করে দিল সুবহানাল্লাহ। ইয়ান আল্লাহর নিয়ম। শত্রু যত শক্তিশালী হবে আল্লাহ সারা পৃথিবী আল্লাহর ক্ষমতা মানুষ হলরে বুঝাই বললাই দেখাই বললাই ছোট জিনিস দিয়ে ধরে দেয়। যেন কি নমরুদ দিয়ে মানুষ ক্ষমতা পাইলে বিরোধী দল মারতে চায় না, বুঝো দেন আত্মরা বেন বুঝো না বুটা আলে ফাটি বেরো সার খেতলি বানাইলে গালি আর মানুষ দোয়ানো যে কিন্তু একা না খাই দি জাত তোমার তার তো খাই দি না বুঝলা আল্লাহ ই বেলা বালা বুঝো না নরা। মানুষ ক্ষমতা পাইলে বিরোধী দল মারতে চায়, দমন করতে চায়, কিন্তু নমরুদ দেইতে ক্ষমতা পাইয়ে রে স্বয়ং যুদ্ধ ঘোষণা করে কি দেখাল্লাহ ইতে বলে আল্লাহরে মারি বিলে দে নাউজুবিল্লাহ মিন জালিক ওর মিকে তিরো মেরে গিয়ে আহা আল্লাহ এদেরকে দেখি দি না না মুসা ঠিক আছে এর আগে আরোগ্য আছে তো ইয়ার নহবে না এক তো মুসা আরো ল্যাং যেতে পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ ওর মিকে তীর মারে দা আল্লাহরে মারি গেলে বললাই সুয়ে ও হসমে কে তিরন্দা হতা পশায়ে কা রশকে ভায়ত সা হতা आके आधा राब दरिया दर कशित नाकाराज संग खारा बर कशित कादरा कुदरक तुदारी बर कमाल अंता हसबी अंता रब्बी जुल जलाल। नमरुद दे तो बड़ बादशाह पृथিবী বিখ্যাত বাদশা আল্লাহ যেতে দরিবের সময় ইয়ে আবার আল্লাহর একটা নিয়ম দে যারে যেখানো টাইমত ন ধরে নির্দিষ্ট সময় আছে আল্লাহ হদ ও নমরুদ দে উর আই গুন্ডি সারি দি ওর মিকে উরের দুনিয়াত আর হনকে আর চোখে ন দেহে ক্ষমতা ফাইরে যেতে নাকি মাথার ভিতর অহংকার ঢুকি গিয়ে আর হনকে যেতে ন দেহের মানুষ আল্লাহ যেতে মানুষের যাতে জুলুম করের ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যেতে বেয়াদবি করি গে আল্লাহ যেতে বেয়াদবি করি গে আল্লাহ নমরুদের দরি বললাই অর্ডার দিয়ে দো ল্যাঙ্গা মুসারে এক তো মুসা আরো ল্যাং মুসা মারা ভরে না মারি বললে দিল্লি মরি যাবি দেখি মারত দে কেন করি আতর মধ্যে যদি মুসা বইয়ে ই ব্যাঙ্গে এদিকে আসো ফেলে আইবি নাকি এখানে বসছে দূরত আনতে আনতে সাথে গিয়ে তাহলে যেই প্রাণী ওরে মারানো পরে মারি বললাই দল্লি মরিয়া গই এই যোগ্য প্রাণী আরো যদি ল্যাঙয় আরো দুর্বল এই ল্যাঙ্গা মুসারি বেরা আল্লাহ হদ ও ল্যাং মুসা তুই যে রোগ সিল্লে লাগাই আগই কি সিল্লে মুসা হদ আল্লাহ মসুদ ঠান্ডা না হদ অকল সিল্লে ওটা মসুদ না লাগাই তুই এবারত সিল্লাইবে লাগাবি দে পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদের ব্রেইনত নাকদি ঢুকি ব্রেইনত যাবি কিন্তু হদ আল্লাহ হদিন তা করিব আল্লাহ হদ বেশি নয় 40 দিন
হদে কিয়া 40 দিনে তো দিন কিয়া হদে এইক্ষণ বক্ত বলুন বেয়াদব নমরুদ দিয়া আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে তার জ্বলন্ত অগ্নিকুণ্ডগত 40 দিন রে কিল দে পরিপূর্ণ বদলা হয়ে যাবে 40 দিনের আগে বাইর নবী এডে ঠোর মারা তাবি ওগল্যাং মুসা ব্যবহার করি পৃথিবী বিখ্যাত বাদশারে ধ্বংস করে দিয়ে দেখনে বড় করে খাওয়া যায়। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ দায় যে দুগুণ শত্রুরে দমন করবি ব্যাগ গুণত ব্যবহার করবি দে ছোট জিনিস মামুলি জিনিস নরমাল জিনিস আল্লাহর দরবারে এসে ব্যবহার করিয়ে দেখো দুন ফাঁকি ব্যবহার করিয়ে দেখো দুন ছোট ছোট পাথরের মাধ্যমে আল্লাহ ফাঁকির মাধ্যমে আল্লাহর ঘরের হেফাজত করিয়ে এখন কোরআন হেফাজত করিবে হতে তো কোরআন কিয়ের মাধ্যমে হেফাজত করিব ইয়ার বুঝা ভরে দিয়া কোরআন নাজল করিয়ে তখন কিরো আল্লাহর নাম একটা ডর করি না হইবে না বেগু না জুরাত না কোরআন নাজল করিয়ে তখন কোরআন রক্ষা করিব তো ওখানে এখন প্রশ্ন যে কোরআন যদি আল্লাহ নাজল করে আল্লাহ যদি রক্ষা করে কেন করিব অনেক কিছু মানুষের জায়গা ব্যবহার করিব কিছু মানুষের অর্থ ব্যবহার করিব কিছু মানুষের শ্রম ব্যবহার করিব কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব আর কিছু মানুষের সন্তান ব্যবহার করিব কিছু মানুষের পুরা জীবন নান ওয়াকফ করি লফিলেব ইতার আর পুরা জীবন শেষ করে দিব মাদ্রাসার ভিতরে বই বইরে মুসলমানের সন্তান হলরে কোরআন পড়াই কোরআনের হাফেজ বানাইব আলেম বানাইব হাফেজ হলর সিনার মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত হইব আলেম হলর মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ানোর হেফাজত হইব সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমার ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনের হেফাজত নাযিল করগি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআনের হেফাজত করিম কেন করিব কোরআনের হাফেজর মাধ্যমে আসমানি খন কিতাব রক্ষা করানোর দায়িত্ব আল্লাহ নলয় আসমানি যত কিতাব নাযিল করিগে শুধু কোরআনের বেলা থই দা আমি আল্লাহ হেফাজত করিম তৌরাতের বেলাত ন হয় ইঞ্জিলের বেলাত ন হয় জবুরের বেলাত ন হয় শুধু কোরআনের ক্ষেত্রে আল্লাহ দে এই কোরআন আমি নিজেই অবতীর্ণ করেছি আমি নিজেই এই কোরআনকে রক্ষা করব সুবহানাল্লাহ। এতাল্লাহ আসমানি কোনো কিতাবের আওয়াজ নেই যে কিতাব জারুর নাযিল হইয়ে হাফেজ একজন মুসা আলাইহিস সালামের উপর তৌরাত কিতাব নাযিল হইয়ে তৌরাতের হাফেজ হইয়ে একজন মুসা উম্মতের দ্বিতীয় হন হাফেজ নাই ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব নাযিল হইয়ে ইনজিলের হাফেজ একজন ঈসা উম্মতের মধ্যে ইনজিলের হাফেজ নাই দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব নাযিল হইয়ে জবুরের হাফেজ একজন দাউদ পয়গম্বর উম্মতের মধ্যে জবুরের হন হাফেজ নাই কিন্তু কোরআন মাজিদ তার ব্যতিক্রম কোরআন নাযিল করিয়ে আল্লাহ কোরআনের সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ নামাদের কোরআনের সর্বপ্রথম হাফেজ হন আল্লাহ জিবরাইল কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ ইসরাফিলের কফালত মধ্যে 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে এক একটা হরফ হইয়ে দে পাহাড় সম পরিমাণ এভাবে ইসরাফিলের কপালত মধ্যে পুরা 30 পারা কোরআন আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে সুবহানাল্লাহ। আসমানি কোন কিতাবরে কোরআন নহয় কিতাব হয় তৌরাত কোরআন নহয় তৌরাত কিতাব ইনজিল কোরআন নহয় ইনজিল কিতাব কিতাব মানি লেখন কাতাবা ইয়াকতুবু মানি লেখন হদিবে লেহাত আছে যে আর কোরআন মানে করা ইয়াকরাউ কিরাআতান ওয়া কুরআনান বমানা পড়না ফরন অর্থাৎ কোরআনের কোরআন কে হয়
পৃথিবীত বলে এনজ্ঞ সেকেন্ড নগুরের যেই সেকেন্ডত কোরআনের তেলাওয়াত নাই হয়তো হোয়ারা ইয়া ভরিন নে ইয়ার আনা নভরিন বহুত দেশের মধ্যে যে জোরত্ব এটা ভরত আর গুম যাই মধ্যে আর দেশের মধ্যে তারা গুম তুড়ি ফরেন মোটামুটি পৃথিবীত হন না হন স্থানের মধ্যে কোরআন ফরানিতুন অজ্ঞ সেকেন্ডও বাদ নাই এটা লাই কোরআনের হয় যে কোরআনের হয় যে কি কোরআন এই কোরআন ইবে আল্লাহ নাযিল করিকে আল্লাহ হেফাজত করিব হেফাজত গরম মানে রক্ষা গরম রক্ষার কথা কি আল্লাহ এসে বুঝা যাতে কোরআন ইবার শত্রু হতে আইব এই রক্ষা করার পরে তখন জিনিস যে জিনিস মানুষ হারি লইতে যায় ওগো বাফে যদি ফুয়ারে আত দেখেন হানি ভেড়া দিয়ে ও গরো তো বাল্লামা দিন হলে কি হয় যে এটা হয় না হানি ভেড়া বহু জায়গায় থেনা হয় এ হানি ভেড়া একখান দিয়ে তো দিয়ে রে বাফে হেন পাবো না এই হ্যাঁ গঙ্গরি ধরিস আজা ভিলা বিষয় ইয়া হারিলে বিষয় তুই হারি লাগতেছ আমনাই দিনে কিন্তু যদি একখান আজারি লোক দে এতে কি হইব এই মুখ মারি দ জেভল লইলে ভিতরের গল লইস কিয়া বাফে জানে দে হানি ভেড়া জিয়ে না জিয়ে লই নে কিয়া নেই তিন উপায় লই যে গইতারে কিন্তু আজারি লোক জিয়ে না জিয়ে যদি বুড়া ভরা তো দিলে এনে চকলেট উপ দিয়ে আজারি লোক লই দে যাবি দাম না মানুষ সদিন জিনিসের লোক সামলাই নেবার বিশেষ করে টিয়ার লোক জাগা জমিনের লোক মরহুম মাওলানা আবুল কাসেম সাহেব রহমতুল্লাহ সাতকিন্ন লোহাগার ইতিহাসের কলঙ্কিত করে দিস গো আলেমে দিন কেনে ফাল্লি তোরা দিন দূর গিয়া এভাবে নির্মম ভাবে শহীদ করে বলি কেনে ফাল্লি তোরা কেনে ফাল্লি জাগাই খবরত নিতে পারবি না তুই হাল্লা করলি যে আল্লাহ পরিবারের সবার জমিল দান করুক আমিন শহীদের মর্তবা দান করুক আমিন টিয়াইয়ানোর লোক মানুষ হলে সামলাইতে পারে টিয়ার লোক এটা লাইট টিয়াইয়ান যদি গুড়া ভরা তো দিয়ে হয়তো নোয়া বাজার যা হ্যাঁ হলিতের বাবা আগে কি হবে মুঠ মারি ধরিস ভিতরে যে বললো কে বাপে জানে দে ফতে ফতে ডাহাই বড়িয়া এই টিয়াইয়ান হারি লইনি হয় না ইও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ইবে নাযিল করি গিয়ে আবার আল্লাহ রক্ষা করিবে এনকা হইয়ে আল্লাহ আগতে জানে দে এই কোরআন ইবে যেই তারিখত দুনিয়ার মধ্যে যাইব এই তারিখত কিছু মানুষ এই কোরআন ইবার ডাহাইত হিসাবে পরিচিত লাভ করিব এই কোরআন ইবা হারি লইবল্লা সক্রিয়তা আইব এই কোরআন ইবারে ডাহাতি করে নেইলে বহু ডাহাইত দুনিয়ার মধ্যে থাইব আল্লাহ ও ইমানদার তোমরা বই নগরী চিন্তা নগরী আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করি এবং আমি নিজ দায়িত্বে এই কোরআনের হেফাজত করি সুবহানাল্লাহ এটা লাগ কোরআন রক্ষা করিবার দায়িত্ব কোনো দলরে ন দে কোনো ব্যক্তিরে ন দে স্বয়ং আল্লাহ নিজেই কোরআন রক্ষা করিব আর মৌলবী ব্যাগগুন যদি মাদ্রাসা বন্ধ করে দি ব্যবসা লামি যাই গই এফজাহানা বেগিম বন্ধ মাদ্রাসা বেগিম বন্ধ বেগুন ব্যবসা লামি গিয়ে গই এরপরেও আল্লাহ ফাসিক ফুজ্জার রাতাইলে কোরআনের হেফাজত দিব মানুষ তৈরি করে দিব আল্লাহ তবে যারারে এই কোরআন হেফাজত কোরআন রক্ষার হাজত মধ্যে ব্যবহার করে ইতেরা বেশি ভাগ্যবান যারা জাগাত মধ্যে কোরআনের ফরাফরি হয় মানুষ বেশি ভাগ্যবান যারার অর্থ টিয়া কোরআন ফরাফরি খরচ হয় মানুষ বেশি ভাগ্যবান যারা সন্তান কোরআনের হাফেজ হয় ইতারা বেশি ভাগ্যবান ও বাইল মুরব্বিয়ল অজ্ঞ সন্তান কোরআনের হাফেজ বানো লাভ কি হইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওই
ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন পড়িগে ও আমিলা বিমা ফিহি, কোরআন অনুযায়ী আমল করিগে, আজিয়াম স্টেজের মধ্যে তারার মাথা পাগড়ি দিয়ে হারা হইতে হদি ভরিগে কেকা হওয়ার ভাড়া নয় না। ইন্তজ্ঞ নমুনা, সম্মানের নমুনা, আসল পুরস্কারের ভিতরে ময়দানে মাহশরত আজিয়া যারা কোরআনের হাফেজ হইয়ে তারারে ফুলের মালা দিয়ে, তারারে কুবাগাত দিয়ে, তারারে ভরি দিয়ে, তারারে ক্যারেজ দিয়ে ইন গরিয়ের কোরআনের যথাযথ সম্মান করিও বলি মনন করিও। ইয়ান ইদা আখিরাতের সম্মানের সামান্য কিছু নমুনা, আসল সম্মানিত গরিব ময়দানে মাহশরত হারে হদা এক নম্বরের মধ্যে কোরআনের হাফেজ হইয়ে দিই তার মা বাপ দুজনরে এমন মুকুট মাথার মধ্যে পরিধান করাইব, তাজ পরিধান করাইব, জিবার আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। চন্দাখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বহা, জমালে হুসনে কুরআন है, नूर जहर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरआन है, छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এতলাই কোরআনের হাফেজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের শব্দের হেফাজত করিব, আলেমের মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ের হেফাজত করিব। সুবহানাল্লাহ। এতলা হনিকে যদি কোরআনের শব্দের মধ্যে বেষ্টম করে হাফেজ হলে দরিদ্র না পারিব, আর যদি অর্থর মধ্যে বেষ্টম করে আলেম হলে দরিদ্র না পারিব। এলে যুগে যুগে আলেমল তৈরি করে দিব, মাঠে ময়দানে সবসময় সক্রিয় তাইব, যখনই কোরআনের হন অপবাক্য হইব, কোরআনের তফসিরের হন মন গড়া তফসির পাওয়া যাইব, সাথে সাথে একদল সবসময় সক্রিয়তা আইব ওই কোরআনের মন গড়া তফসির গিরগিদে ইনরে দুলিশাত করি সঠিক তফসির সাহাবায়ে কেরাম হলে যেভাবে তফসির করি গিয়ে, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেভাবে তফসির করি গিয়ে, তাবিঈন হলে যেভাবে তফসির করি গিয়ে, বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম হলে যেভাবে তফসির করি গিয়ে, এই সঠিক তফসির জাতির সামনে পেশ করেন না এল্লে উলামায়ে কেরাম জবিনত সব সময় সক্রিয়তা আইব। সুবহানাল্লাহ। আবার যদি অন্য লাইনে ষড়যন্ত্র করে, তখনও আল্লাহ কিছু আলেম ওলারে মাঠের মধ্যে সবসময় সক্রিয় রাখব, ইতারার মাধ্যমে সমস্ত বাতিলপন্থী, সমস্ত বামপন্থী যারা কোরআন বিরোধী, ইন একদিনের উত্তর দাঁত ভাঙ্গা নয় মারি ভাঙ্গা উত্তর দিয়ে বেল্লাই আল্লাহ প্রস্তুত রাখব। সুবহানাল্লাহ। এক যুগের মধ্যে হিন্দুস্তানত খ্রিস্টান ফাদরি গয় আইরে মুসলমান হলোর হদ দে হয়তো তোমার আর হাসে কোরআন আছে দিবে মিশে নাজুবিল্লা না হওয়া যোগ্য ইনানে উরসুল মহিষা বেগুন আওয়াজ সাহিত্য কিলারে নাই হওয়ার না মন্দিলাটা আছে না তো হ্যাঁ তো হওয়া না নাজুবিল্লা হওয়া না খ্রিস্টান ফাদরি হদ দে আর হাসে আছে যে কোরআনিবে বলে মিশে ইতার হাতত মৃত্যুজ্ঞ বাইবেল আছে হতে ইবে ওই যে সত্য ইবে ওই না আসা মুসলমান হলো হতে ঘর থইতে ভালো খ্রিস্টান ফাদরিয়ে হতে না কোরআন মিথ্যা বাইবেল সত্য মুসলমান হতে দলিল কি প্রমাণ কি ডকুমেন্ট কি হতে দলিল প্রমাণ ডকুমেন্ট হইতে তোমরা অঞ্জল ঔনত মধ্যে আর বাইবেল ইবে রাখম তোমার কোরআনের আইবে জিবের ঔন জ্বলাই ফেলে ইবে মিশে জিবে নজলে ইবে আসা মুসলমান হতে টেট নহস ঠিক হইলে ফরতে বাই যাবি এখন ওক্তর যারা আছে তারা ঠিক হইলে ঠিক হইরে আবার চিন্তা করে দৌড় হন ঠিক হই দে না ইতি যদি এটা হনক সেল করে ষড়যন্ত্র করে
আর হনজ্ঞ আলেম আল্লাহ পরামর্শ করি। এই যুগের সবচেয়ে বড় টপ লেভেলের আলেম আছিল দে ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক বীর সিপাহ সালার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম আয়াতুম মিন আয়াতিল্লাহ মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম মুনাজিরে জামান বাতিলপন্থী যেভাবে তারা অগ্রসর হইয়ে তারা ব্যাগুনের মোকাবেলা করে কিন্তু কাসেম নানতবী রহমতুল্লাহ কাসেম নানতবীর হাসে গিয়ে যে ইরে হদ্দু জোর আর খ্রিস্টান আইরে ফাদরি একবারে বেড়াই মিলে কি হর আর কোরআন বলে মিশে ইতে রাত বাইবেল আছে দিবে বলে আসা তুই তে আর দলিল দে জ্বলন্ত আগুনত বলে ইতের বাইবেল রাইব আর কোরআনের রাখ্য যদি কোরআন জ্বলি যায় গই আর তো খ্রিস্টান জায়গা করিব আর যদি বাইবেল জ্বলি যায় গই কোরআন নজ্বলে ইতেরা খ্রিস্টান মুসলমান হয়ে যাবে তারা হাঁ হইলেই তুই কাসেম নানতবী হদ্দানে বর্ডার করে হাঁ কা হলি উড় বেকুফল ইতি যদি বাইবেলর ফাতার মধ্যে এন হন ওষুধ মারিয়ে আনে জিনের দ্বারাই আগুনে নফুরে এর থেকে করি মুসলমান হল হদ আর তুই জ্ঞান ন করি আহা তো যদি একে নেবে তাহলে আর উড্রু করি না উড্রু ন করিস উড্রু করলে আর ফরাজিত গিয়ে দিয়ে প্রমাণ হবি উড্রু ন করিস তো কেন করি কি মজুরি একে নেবে তো কিচ্ছু নইব মোকাবেলা করি বললে প্রস্তুত আছে সুবহানাল্লাহ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশত সমস্ত আলেম ওলামার ইলমি বড় মুহসিন মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইবাই বলে সারা রাত ঘুম না যায় তারপর দিন সকাল 10টা বাজে খ্রিস্টান ফাদরিল্লাই মুনাজারা হইব বহস হইব তর্ক হইব সারা পৃথিবীর সামনে প্রমাণ করা হইব আল্লাহ প্রদত্ত কোরআন ইদে সত্য বর্তমান বাইবেল জিবে খ্রিস্টান হলর হাসা আছে ইঞ্জিল কিতাব সত্য আছিল দে কিন্তু বর্তমান ইঞ্জিল ইবারে পরিবর্তন করে জিবে বাইবেল তারার হাসা আছে ইবো ইদে সম্পূর্ণ বানোয়ার তারা তুন যেভাবে মনে হয় এভাবে বানাই দে আল্লাহর পয়গম্বরের উপর নাযিল হইছে কোরআন সত্য বাইবেল হইছে মিথ্যা একতান প্রমাণ করি বললাই তারপর দিন সকাল 10টা বাজে কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফ বুকত লই আস্তে আস্তে আড়িয়ে আড়িয়ে রাইয়ের মানুষ ব্যাগুন সমবেত হইয়ে খ্রিস্টান ফাদরি আছে খ্রিস্টান হলর সমর্থক যারা খ্রিস্টান হল আছে তারও আছে মুসলমান হলো আছে তখন আইরে খ্রিস্টান ফাদরিয়ে প্রস্তাব দের মুসলমান হলর হর তোমার আর দিন মোকাবেলা করিব তখন অদিবে কাসেম নানতবীর দেখা দি ইবারে দেই রে ইবে বলে আসে কিয়া ইবে লেড়া এবে সুড়ো এক তো বেটে আরো লেড়া ফুটিয়ার বোয়ালি সুজুর রহমতুল্লাহ মেনছে দিলে মলই বলে মননা করতে জুব্বা গাত দিয়ে দিবে বন্ডিতে বন্ডিতে আডর বড় একটু স্ত্রী না দাদা একদিন একজনে সারি তো নোয়া জুব্বা ছিলে দিয়ে ঘন্টা যেতে বসে মেনছে হদ দা ফলা হদ দা হদ দুজোর আজি অনরে বেশি সুন্দর লাগে তারপর দিন এসে সাদা জুব্বার মধ্যে লাল হদ দিয়ে তালি লাগাই হদ আজি বেশি বিশ্রিলেন হদ ইয়া ন দইয়া আয় এনো বিশ্রি সিরি বেগিন আল্লাহ তুন আয় এনো দুর্বল বল বেগিন আল্লাহ তুন আয় এনো নিচে সবচেয়ে ওর হইয়ে দে আল্লাহ আর নিচে নিচ নেই আর পিছিয়ে নিচ নেই ইয়া দইয়ে দে আয় বিশ্রি সিরি বেগিন আল্লাহ তুন সুবহানাল্লাহ মানুষ তো উনে না ইয়ার তো কিছু আছে না হগার ট্যাংলারি স্লোগান আছে এই তো হল করে বইতে কি দিয়ে হগ কুবা আছে মাঝে মাঝে দুটো ইংলিশ শব্দ আছে দিস ইস এ গলস টেবিল হ্যাঁ হাজু গাছ এগুলো কিছু আছে যে এটার নাম নাই না জানি এই ইনে দখল করে বইতে এত লাই ওয়াজ ও নসিহতের মধ্যে মানুষ ভরপুর মসজিদ থাকলে মুশকিলই দিয়ে তার নাম কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি এক তো লেডা আরো ইয়ে জুব্বা গাত দিয়ে দিবে বডি গিয়ে ইবের যেতে মোকাবেলার মধ্যে ত্যাগ রাইয়ে খ্রিস্টান ফাদরিয়ে হদ দিবে কি মোকাবেলা করিব মুসলমান হতে কি মোকাবেলা করিব হতা হয়েছে আছে তা আগে আগে কে মাতো তো কাসেম নানতবী হদ আর দিতে হাসন নলাদ না
চিন্তা করি দেরি ডর লাভ দেরি তুমি আবার হন বাতাসে পড়ে যাবে এগুলি তুমি কি মোকাবেলা করিবে আল্লাহ অত মোকাবেলা কি করি কি বিয়েন ফরাই দে তোর দাবি কি এন হঠাৎ দাবি হইয়ে দে তুই ধারণ করি তো কোরআন ইবে মিথ্যা আয় ধারণ করি দে বাইবেল ইবে সত্য প্রমাণ জলের সামনে আগুনের মধ্যে তোমার কোরআন রাহ আয় আর বাইবেল রেখেও এই অবস্থার মধ্যে হন্য জলে যায় আসম না তুমি দেয় তোমার প্রস্তাব পরিপূর্ণ ন মানি কিছু মানি আর কিছু ন মানি আবার কি না মানত তোমার আর ফাটি হল মুসলমান হলো মেনে দে না মেনে দে তো ঠিক আছে তবে আয় কোরআন এবারে আগুনত নিক্ষেপ করতে রাজি নয় এবার কেন ইজ্জত আছে সম্মান আছে তো হইলে হদ তুমি আর দাবি হয়ে যে আগুনত নিক্ষেপ করিম ঠিক আছে ইয়েন তোমার একখান ইয়ান মেনে তুই আর একখান মানো হতে কি বাইবেল বুকত ধারণ করি তুই আগুনত জাম মারো আর কোরআন বুকত ধারণ করি আমি কাসেম আগুনত জাম মারি গিয়ে কাসেম না তুমি কোরআন বাইবেল নিক্ষেপ করলে নহবে তুই বাইবেল বুকত ধারণ করি আগুনত জাম মারো আর আই কোরআন বুকত ধারণ করি আগুনত জাম মারি গিয়ে তুই যদি জ্বলি যাও তাহলে বাইবেল মিথ্যা আই যদি জ্বলি যাই গই কোরআন মিথ্যা গরিবা না এম হইয়ার ওই খ্রিস্টান ফাদরি ইতে বলে ইসে মাসন নাম ফিসে মাডের ফিসে যাইতে হয়েছে আর মুসলমান হলে ঘেরাও করে ফেলে ইয়ে আসল না তুমি দে ও খ্রিস্টান ফাদরি তুই আসলত কি করতে চাইলে জাতির সামনে স্পষ্ট করো তুমি আনত রাজি কেন তোমার বাইবেল সত্য হইলে বাইবেল যদি নজলে বাইবেল বিশ্বাস করে দিব নজলা ভরিব জিল্লে নাকি আই প্রস্তুত হই কোরআন সত্য দেই কোরআনও নজলিব আই কোরআন বিশ্বাস করি দে আইও নজলিল তুই জাপকা মারি নভারর তখন খ্রিস্টান ফাদরি ব্যবহার দে ও মুসলমান হলার প্রতিনিধি কাজ না নতবি আসলত মধ্যে মুসলমানের দুঃখা দিবলাই বাইবেলের পৃষ্ঠার মধ্যে স্প্রাই মারিয়ে নিয়ে জীবের মাধ্যমে কখনো আগুনে আর বাইবেল স্পর্শ নগত্য আজ দুঃখা দিবল্লা চাইলাম এন হইয়ার মুসলমান হলে বেগুনের দৈর্ঘ্য খ্রিস্টান বেগুন ঘেরাও করে ফেলে মার ধর হ্যান জালেম দেখুন বেইমান তারা ইংরেজির আর দুঃখ দিতে চাইছে এই ধর মার এন করে কাসম না তুমি রহমতুল্লাহ আলাইহি ও মুসলমান খবরদার খবরদার একটা খ্রিস্টানের গাত মধ্যে আত্মা বাজাইবা খনিকা একটু শব্দ ন করিবা গালাগালি ন করিবা মন্দ ব্যবহার ন করিবা অদুজুর কি এত বড় দুঃখাবাস আর আরে দুঃখা দিয়ে কোরআনের মিথ্যা প্রমাণ করতে চাইয়ে দে ইতের খুঁজো হাডানি হাড়ে বিলানো ভরিব না কাসম না তুমি হদ কাসম না তুমি হদ ও মুসলমান না না ইতারা যেহেতু আর এরিয়ার মধ্যে এসে ওম বেগুন মেহমান মেহমান হলরে সম্মান করন নান আল্লাহর পয়গম্বরের আদর্শ অতএব একটা মেহমান কষ্ট না ভাইবা সসম্মানে বেগুনের যাইবার ব্যবস্থা করে দে সুবহানাল্লাহ কাসমে সানি তাওর জিল্লে ওয়ালিউল্লাহ তাআলা वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल पे दर्द मंद और सबकी फितरत अर्जमान कासिम नानू तो भी रहमतुल्लाह अलैह খ্রিস্টান অলরজাতে নাকি এভাবে ইজ্জত করিগে সম্মান করিগে তখন খ্রিস্টান ফাদরিয়ে হদ ও কাসেম আর এত বড় দুঃখাবাজি করতে চাইলাম এরপরেও আর একটা গালি দিতে ন দিলে অজ্ঞ সোয়ার মারতে ন দিলে কি কারণে ন দিলে তখন কাসেম না তুমি হদ ই নিয়ে দে আর নবীর আদর্শ আর নবীর চরিত্র মেহমান হলরে ইজ্জত করন অসম্মানিত নগরন ইয়ান আল্লাহর পয়গম্বরের আদর্শ তখন খ্রিস্টান ফাদরিয়ে হদ যেই নবীর এমন সুন্দর আদর্শ তাইও
এই নবীর ধর্মের বিরুদ্ধে যাই রেখিলাম সমস্ত খ্রিস্টানল ব্যাগুন কাজম নান তবির হাতে হাত রাহি কলমা পড়ি জাগাত মধ্যে মুসলমান হয়ে সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সত্য একতা প্রমাণ আল্লাহ যুগে যুগে আল্লাহ এলে মর্দে মুজাহিদ তৈরি করি গিয়ে কিয়ামত পর্যন্ত এতবার অনশন একখান রাষ্ট্রের সংবিধান হবার পরিবর্তনের সিলেবাস হবার পরিবর্তনের কিন্তু ১৫০০ বছরের ইতিহাসত আয়ত দূরের কথা শব্দ দূরের কথা কোরআনের উপর নোক্তা হনিকে পরিবর্তন করি তারিখে না কিয়ামত পর্যন্ত পারিব না। এত কিছু ভুল প্রমাণিত আজ পর্যন্ত কোরআনের ভুল হনিকে প্রমাণ করি তারিখে না। শুধু ভারতে নয় যুগে যুগে ডক্টর মরিস বুকাইলির মতো বড় বড় বিজ্ঞানীও পর্যন্ত কোরআনের ভুল ধরি বললে কোরআন লই গবেষণা শুরু করি গিয়ে হদ্দুস যাইতে না যাইতে নিজের ভুল ধরা হাই মুসলমান সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন হদ্দ কোরআন ইবা আইন নাযিল করি কি আই রক্ষা করি কি রক্ষার কথাই সে দেখি আল্লাহ কোরআন ইবার ৭০ আছে ডাহাইতে আছে কোরআনের বিরুদ্ধে সব সময় অবস্থান করে দিলে মানুষ সব সময় আজিল আছে কিয়ামত পর্যন্ত মানুষ তাইব ইনের পাত্তা দেওয়ার কোনো ব্যবহার নয় ইনের পাত্তা দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নিজে অবতীর্ণ করি আমি আল্লাহ নিজে কোরআনের হেফাজত করি গম রক্ষা করি গম সারে খন টাইমত খন জায়গাত কিভাবে ব্যবহার করাইও ইয়ান কেবলমাত্র আমি আল্লাহ জানি দে যারে ব্যবহার করিব ইবাইও নাজানে ইবার মাধ্যমে যে আল্লাহ কোরআনের হেফাজত করাইব সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান কোরআন দিয়ে বরকত হাসিল করো ও শরম এলাকার মুসলমানল পর্দার আড়ালর মা বোনল আজি ঘরের মধ্যে শান্তি নেই পারিবারিকভাবে অশান্তি সামাজিকভাবে অশান্তি রাষ্ট্রীয়ভাবে অশান্তি রাজনৈতিকভাবে হয়রানির শিকার ব্যবসা বাণিজ্যতে বরকত নেই ছোট ভাই বড় ভাই আল্লাহ বেয়াদবি করের বাপ আল্লাহ ফোয়াই বেয়াদবি করের খনিকের কমান নমানের খনিকের গুরুত্ব নদের ইন বেগিন আল্লাহ প্রদত্ত আজাব ইন বেগিন আল্লাহ প্রদত্ত মুসিবত ইন আইসে দেখি আল্লাহ একমাত্র মুসলমান জাতিয়ে কোরআন সারি দিয়ে দে এই কারণে নাউজুবিল্লাহ। আজিয়ে বেঈমান হলো আর লাথি মারার ফুটবলের মতো ইন্দি লাথি মারি ইন্দি লজার ইন্দি লাথি মারি ইন্দিয়ানের ইন ব্যাগিন অর্ধেক কারণে মুসলমানের কোন সম্পদের অভাব নাই তেল হইল মুসলমান হলর হাতত স্বর্ণ হইল মুসলমান হলর হাতত রবার হইল মুসলমান হলর হাতত অ্যালুমিনিয়াম মুসলমান হলর হাতত বিশ্বর নামি দামি সম্পদ ব্যাগিন মুসলমানের তুন আছে এরপরেও প্রায় ৩০০ কোটি মুসলমান ইসরায়েলের ৮০ লক্ষ ইহুদির আতত মধ্যে জিম্মিয়োগী কারণ কি একমাত্র কারণ দে মুসলমান কোরআন হারাও গিয়ে মুসলমান কোরআন হারাও গিয়ে গান বাজানা লই পাগল গিয়ে ফেসবুক লই পাগল গিয়ে ইউটিউব লই পাগল গিয়ে মোবাইল লই পাগল গিয়ে অনলাইন জুয়া লই পাগল গিয়ে গেম খেলা লই পাগল গিয়ে মুসলমানে কোরআন হারাও জনের কারণে
বেঈমান কাফের হলে মুসলমান হলরে জাগায় জাগায় নিধন করে বললাই তারার চক্রান্ত তারার মিশন তারা বাস্তবায়ন করার নাউজুবিল্লাহ। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই নাম তো নফুনিবেন, কারণ ইতিহাসই কোনো কি আর লেহাজু হদ্দ নেই। মুসিদি এই ব্রিটিশ খেদাও আন্দোলন ভারতবর্ষত এই বণিক ব্যবসার লেভেলে ইংরেজ হলে এই ভারত উপমহাদেশের মধ্যে ঢুকিয়ে দে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার লেভেল লাগাই ঢুকিয়ে দে। তারার মেন টার্গেট আছিল দে এই ভারতবর্ষের মুসলমান হলরে নেতৃত্ব হারা করি, তারারে নেতৃত্ব সৈন্য করি, তারার মধ্যে হুকুমত, তারার মধ্যে নেতৃত্ব দি কিয়ামত পর্যন্ত ইসলাম এবং মুসলমানের নাম নিশানা পর্যন্ত বাকি ন রাইব। সেই লেভেলে ইয়ান দিলের ভিতর সুফাই রাহি ব্যবসার লেভেলে বণিকের দল ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ভারতবর্ষের মধ্যে আগমন করি। কিছুদিন পরে দেখা যাচ্ছে সমুদ্রিক পথে ট্রলারত গড়ি স্টিমারত গড়ি গড়ি অস্ত্র ভার করার তৎকালীন সময় সেই যুগের মুসলিম সেনাপতি যারা আছিল তারা দর্গিয়ে কিরে তোমরা হইলে ব্যবসা করিবে বলি ই অস্ত্র কানত। বিশেষ করে মুসলিম সেনাপতি টিপু সুলতান রহমতুল্লাহ আলম, টিপু সুলতান নাম না বাংলা বই মধ্যে দেওয়া টিপু সুলতান লাম্বা মুসালাই টিপু সুলতান নাম, টিপু সুলতানের খালতো ভাই কিন্তু নয়। আসল টিপু সুলতান রহমতুল্লাহ আলাই জিবে আছিল ই বইতে মাথার টুপিওয়ালা সম্পূর্ণ সুন্নত মোতাবেক দাড়িওয়ালা ই বুঝাই ফেলে বই নচলিবে তার নয় বিকৃত করে ফেলে ইতিহাস। ব্রিটিশ খেদাও আন্দোলন ইনে একদিনে নয় জাতিরা অস্ত্র লইয়ে ভারতবর্ষ ঢুকের মুহূর্তের ভিতর মুসলমান হলরে ক্ষমতাচ্যুত গড়িয়ে তারা ক্ষমতা দখল করে ফেলে। 1 বছর 2 বছর নয়, প্রায় 200 বছর পর্যন্ত এই পুরা ভারতবর্ষের শাসন করিয়ে ব্রিটিশ হল ইংরেজ হল 200 বছর। এই 200 বছর শাসন করিয়ে দেয় না, জায়গায় জায়গায় শুধুমাত্র মুসলিম নিধন করিয়ে মুসলমান হলের উপর জুলুম করিয়ে জুলুমের যত প্রকারের সিস্টেম আছে ব্যক্তির মুসলমান হলের উপর শুরু করি। এক পর্যায়ে যাই ধর্মীয় শিক্ষার মধ্যেই তারা হস্তক্ষেপ করিবে। কিভাবে মানুষ চিন্তা চেতনায় হিন্দুস্তানি হইব কিন্তু ইতার আদর্শ হইব ইংরেজ। ইয়ান কিভাবে করা যায় ধর্মীয় শিক্ষারে কাটসাট করতে করতে এমন কাটসাট করিয়ে দে একজন মানুষ ধর্মীয় শিক্ষার লাইতে প্রতিষ্ঠানে যাব পুরা 10, 11, 12 বছর ফরিয়েরও কোরআন শরীফের সূরা ফাতিহার তর্জুমান না জানিব আধুনিক করতে করতে এমন বাবা আধুনিক করিয়ে দে না। আজিয়ার হাজি মোহাম্মদ মোহসিন কলেজ এককালের মোহসেনিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসা ইনরে আধুনিক করতে করতে এমন আধুনিক করিয়ে দে কলেজে রূপান্তরিত হইল। কলেজের জায়গাত কলেজ তাইব মানে নগরী স্কুলের জায়গাত স্কুল তাইব। তবে জিয়ান মাদ্রাসা নাম দিবে মাদ্রাসা নাম দিয়ে রে মুসলমানের সন্তানর এতটা বৎসর বিয়ে গেল তোমার পিছনে তোমার মাদ্রাসা জনগণের ট্যাক্সর পয়সায় প্রতি মাসে মাসে এতক্ষণ দিয়ে বেতন খাইয়া অ্যাকাউন্টত এতক্ষণ দিয়ে বেতন ঢুকিয়ে মুসলমানের সন্তান কোরআন যদি সহি করে নেওয়া পারে জয় তোর ডিগ্রি বেকৃত্বের রাখ তেল মাঝি যে স্পিডে তোর দা এমারানো মারিবি বাংলা তুই গরিস কি মুসলমানের সন্তানের এত বড় একটা আমানতের দায়িত্ব লইয়ে রে 10 বছর মাদ্রাসাত করি সূরা ফাতিহা শুদ্ধ করি না পারল তুই ইতার ইমামত দিলে কেন হইব হুতুম মানুষের নামাজ নষ্ট হইব। এটা ইংরেজ হলে সর্বপ্রথম তরিকে ধর্মীয় শিক্ষারে কিভাবে আধুনিক করা যায়। আধুনিক মানে ধর্মীয় মূল শিক্ষা বাদ দিয়ে রে এটা জাগতিক শিক্ষা সাবজেক্ট ঢুকে দিবে। ইয়ে তো কোরআন হাদিস প্যাকেজিং আছে বলা আউট সাবজেক্ট হইলে ভরা কই না হইলে না ভরা কই ইংরেজি ভরা ভরি দেখা না তো ইংরেজি ভরি বললে স্কুল কলেজ নাই দিনে কি করলি দিয়ে খেললে দুকা দিলি দিয়ে জাতি রে আর কি না বড় নগর
অন্তত মুসলমানের সন্তান যারা গিয়ে কোরআন বিশুদ্ধভাবে অন্তত নামাজ সান সহি হয়ে যায়, কোনো ব্যক্তি মেমতি করলে মানুষের নামাজ সান নষ্ট হয়ে যায়। ইয়ান মাথার সাইন্স নেই, বেতন টেতন রাখছে না, মানবিক দৃষ্টিকোণ তুলে হাতমান ধরে দিয়ে না, শুধু মাস শেষ হলে বইতে হবে মোবাইলের মেসেজ আসছে না, বেতনের মেসেজ কি বেতন লদ। এটা একজন কৃষকের গামর পয়সা আছে, একজন রিক্সাওয়ালার পয়সা আছে, কুলির পয়সা আছে, মজদুরের পয়সা আছে। এই দেশের খেটে হওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্সের পয়সা তুই বেতন হর কেলে মুসলমানের সন্তানের আমানতের দায়িত্ব লইয়ে রে পুরান্ন তো শুদ্ধ রাজিলে। ইংরেজ সরকারের সর্বপ্রথম হস্তক্ষেপ গর্বিত ধর্মীয় শিক্ষা আইতে আইতে 1803 খ্রিস্টাব্দ পর্যন্ত আইসে আয়ের দেহের দে অদূর ভবিষ্যতে এই ইংরেজে পুরা ভারতবর্ষরে ইসলাম এবং মুসলমান শূন্য বানা দিব। ঠিক সেই অবস্থাত সেই সময়ে আজিয়া ওলামায়ে কেরামের নাম শুনিলে দাড়ি টুপি দেইলে স্বাধীনতা বিরোধী না লাগে দে, দাড়ি টুপি দেইলে আলেমলরে দেশের স্বাধীনতার বিপক্ষের মতো বাফত দে। ওই সমস্ত ভদ্র মানুষ জেন্টলম্যান তারার কাছে অনুরোধ, এই ভারতবর্ষরে 200 বছর পর্যন্ত লাগাতার ইংরেজদের শাসন করের এই ভারতবর্ষ সর্বপ্রথম মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 খ্রিস্টাব্দ সর্বপ্রথম ফতোয়া দিয়ে দেয়, হে ভারতবর্ষের মুসলমান, কিয়ামত পর্যন্ত মুসলমান হলর ঈমান ইসলাম কোরআন হাদিস ফিকহ ইন যদি রক্ষা করতে চাইলে এই মুহূর্তে এই ব্রিটিশের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে বৃদ্ধ যুবক যারা আছো ব্যাগুণ দল মত নির্বিশেষে যার হাতত যা আছে তা লইরে জিহাদত জাপিয়ে পড়ো। ইংরেজের বিরুদ্ধে আজিয়াতুন জিহাদ শুরু, হিন্দুস্তান দারুল হারব আজিয়াতুন সশস্ত্র যুদ্ধ শুরু হইল। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ফতোয়া দিয়ে আম জনসাধারণ যুবক হইতে বৃদ্ধ হইতে যার হাতত যা আছে তা লই সংগ্রাম করি গিয়ে এই সংগ্রাম করতে করতে হিন্দুস্তানত এমন কোনো গাছ নোয়াছিল 200 বছরের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে তোরা মোরা ব্যবহার নয়, এন কোনো গাছ নোয়াছিল যেই গাছত কোনো না কোনো আলেমর লাশ ঝুলন্ত নোয়াছিল, এন কোনো গাছ নোয়াছিল যেই গাছত কোনো মুসলমানের লাশ ঝুলন্ত নোয়াছিল। এমন কোনো পাহাড় নাই যেই পাহাড়ের মধ্যে আল্লাহর কোরআনের কফি ন জ্বলাই দিলে সেই নেই। ইংরেজ সরকার ব্রিটিশ হল মলইয়ালে কি করিয়ে দেয়, মলইয়ালে জিং করিয়ে কিয়ামত পর্যন্ত আর কে ঘড়িত পারতেন না। হান্ড গিয়ে 17 বছরের সরকার লারা ছাড়া করিয়ে দেয়, প্রতিদিন হান্ড গিয়ে প্রতিদিন প্রাণহানি হবার কারণ যার খবর নেট বন্ধ করা বলো। তুই ওকে মেম্বার লারি থেকে না ওকে মেম্বার লারি বললে দল হবার বদল হ্যাঁ গালাখান আছে, ফেসবুকের আইডি আছে। মলইয়ে কি করে কি দেখা দেয় সাইডে বেলার ভিতর বই দেখতে দেয়। হ্যাঁ সাইডে বেলার ভিতরে বই যদি 200 বছরের ইংরেজ সরকার বিতাড়িত করি কিন্তু বাড়িলে কেন হতে হবে কি হলি যদি সেই দিন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ফতোয়া নদীতে আজ পর্যন্ত ব্রিটিশের গোলামন ছাড়া কোনো হয় না। হঠাৎ বাংলাদেশ যদি ব্রিটিশ খেদাও আন্দোলন নইলে হিন্দুস্তান স্বাধীন নইলে কখনো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান স্বাধীন নগত্য পাকিস্তান নইলে বাংলাদেশের স্বাধীনতার দন্তীয় শর্ত নদী কি হয় না কেন আলেমল স্বাধীনতার বিপক্ষের শক্তি কি বলে। এই দেশ এখনো পর্যন্ত কোনো বিন্দেশী চক্র কোনো দুশ্মন কোনো শত্রু যদি এই দেশের কোনো 1 ইঞ্চি মাটির মধ্যেও যদি নজর দেয় কোনো প্রকারের ষড়যন্ত্র গড়ে দেয় আয় তো একতা আশাবাদী এই দেশের উলামায়ে কেরামেই সর্বপ্রথম দেশ রক্ষার আন্দোলনত তাজা রক্ত দিয়ে আলেমল সর্বপ্রথম কাতারের মধ্যে দেয়। কিয়া ভারতে যদি আক্রমণ করে হতার মেশাল হচ্ছে গরিব এবার নলার সরাসরি নগরী বিচের মারে দিব তো ই সদিন ফেস বুঝা পারে
আর তো রাজনীতি করি দিয়ে নবুঝি আই ন করি ন বুঝি খেলা আই বুঝছেন দিন আল্লাহ বুঝতে বুঝল লাগবে নমিলিব ন বুঝো ও গতবারের মধ্যে ও কি আন্দোলন বেশি মানুষ মারা গেছে ইয়ের আগে দিয়ে 109 অ্যাম্বুলেন্স দিন ভারতে 109 অ্যাম্বুলেন্স দিয়ে দেশ মানে কেন সহানুভূতি দেখাই দেবো কিন্তু একদম মেসেজ দিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স কে দেয় ইন ব্যক্তি ব্যবহার করি তারা মারামারি লাগা দিবে দিক না আল্লাহ হতা হইতেন চালেন যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানার ভিতরে এতুন যেতে কি বেরে রেহাই দিয়ে আইয়নোর পরে যেতে শাইখুল হিন্দ আইয়ের জেলখানার তুন আইয়নোর পরে ইন্দুয়াল পর্যন্ত রুডত আইয়ের শাইখুল হিন্দের ইস্তেকবাল কিন্তু ইন্দুয়াল যেদিন শাইখুল হিন্দ বাইরে এদিন এই ইংরেজের পতন শুরু হইল সুবহানাল্লাহ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান সর্বপ্রথম উস্তাদ মোল্লা মাহমুদ ওগা আনার গাছর নিচে বইয়ের মুসলমান অলর ইসলামর সহি শিক্ষা সহি আদর্শ তাহজিব তামাদ্দুন ইন কিভাবে কিয়ামত পর্যন্ত টিকি থাকবে ইয়ান আল্লাহ 1866 খ্রিস্টাব্দের মধ্যে কাসিম নানতবি রহমতুল্লাহ আলাহ তত্ত্বাবধানে আনার গাছর নিচে বইয়ের একখান মাদ্রাসা চালু করে দিন দে এই মাদ্রাসা ইয়ান হজে দেওবন্দ রয়েছে খেলা করে গেল ইংরেজর মোকাবেলাত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির যাতে রিমান্ডত কষ্ট দিয়ে নির্যাতন করি কি ফোয়ারা আসিল দে হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ হতা ইয়ান খোঁজ দিয়ে আর মেজাজ পরিবর্তন হয়ে গেল ই কিসছে ন আর মেজাজ পরিবর্তন হয়ে গেল হিয়া শাইখুল হিন্দের যাতে মাল্টার জেলখানাত তুন রাইতর 1-1:30 বাজে পুলিশ হলে লই যাইতে কষ্ট দি বললে নির্যাতন করি বললে রিমান্ডত লই যেত এতুন আবার আনি দিত কোনোদিন কিল্লাই লগে ইয়ে খ্যাং করি দে শাইখুল হিন্দের জুবানের বাইরে না করে হোসেন আহমদ মদনী এটা ফোঁরা আসি ইবা ছাত্র ইবা হদ্দজুর অনার ইংরেজ আরে খেললে লই যাবি তো পুলিশে হতে না নহই কিন্তু তোমার তুই নালা বেশি যেতে জোর করেন শাইখুল হিনা হদ দে হোসাইন আহমদ আই তোমার হইম তবে একখান শর্ত আই যেতদিন বাঁচি থাকি এতদিন এই হতা কোনো কেন নহবে আল্লাহ ওয়াদা করো হতজুর আমি ওয়াদা করলাম অন্য যেতদিন বাঁচিতে আইবেন এতদিন এই হতা ইয়ান কোনো কেন নহইবে তো শাইখুল হিনা হদ দে হদিতেরা আর লই যাই এন একখান জায়গাত লই যাই এডে লই যাই ইংরেজ সরকারের বিরুদ্ধে যেই ফতুয়া দিই ইবা উড্রু করি বললা হর জিহাদের ঘোষণা স্থগিত করি বললা হর আজ এতে নগরীম বই ওদের লুয়ার শিখ গরম করি আর কুমরত্তুম সমস্ত দুস্থ বেগিন যারা লুয়ার শিখ গরম খেলনার দাম তবে এই কথা পৃথিবীত কি আর নহবে আর ইতের আর মেজাজই দিলে কি আরে নহবে আর আরা কারা নির্যাতিত মজলুম আলেম দে বিষয় দিয়ে কি আপনার জেল জীবনের ইতিহাস বর্ণনা করুন আবার ইতে আইর হয় আর হ্যাঙ্গুরকে মানুষ চকুর পানি টানি ফেলাই ওরে বাপলে বাবা খারবা মানসিকতা বেশ কমে দিয়া মুহূর্তের ভিতরে শোন না শাইখুল হিনে হদ দে আর যে নির্যাতন করি গিয়ে এই খবর শুনি কে নজানে ফান আই যেতদিন বাঁচি দেখতে বেঁচে দিন আর হইতে না আর এতদিন রিমান্ডার রেখে আর এতদিন হইতে আর জ্বালাইয়ে কষ্ট দিয়ে আর নির্যাতন করি গিয়ে আয় কোরআনুল্লাহ ইসলামুল্লাহ আয় আপুস ন করি আপুসিন নেতা আয় চুনুগান দ হেন দ হাইয়ে দ এই আর তাসিতে তালিবে কি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন জেলখানাত আইরে জাতির উদ্দেশ্য ভাষণ দিব এই আর মকসদ দিয়ে ভাষণ নিবে কি লক্ষ লক্ষ মানুষ প্রস্তুত মুসলমান হল চাইতে কিবা আজি দীর্ঘ 16-17 বছর বাদে ভাষণ দিতে কি হয় তো শাইখুল হিনে ভাষণ দিয়ে দুইয়ের জিনিস আজি মুসলমান অধপতনের কারণে দুইয়ের মুসলমান অধপতনের কারণে দুইয়ের
শুধু আজি আল্লাহ বলি নয়, কিয়ামত পর্যন্ত লাই যে হন টাইমত মুসলমান যদি মেরহাই বুঝিবে তার দুইয়ের জিনিসের কমতি আছে। নম্বর 1, মুসলমানের কোরআন হারা গেল। নম্বর 2, আপসত একে অপরের প্রতি মুসলমান যুদ্ধ করতে প্রস্তুত আছে, বেঈমানের বেলা চুপ আর আরবিতে মারামারি। ওয়াবি সুন্নি হরা দর নরম তিতা মিডিয়া কিয়ামি বেকিয়ামি এই মারামারি আছে। আর তালিবে হারে হনে হারা গতি যার নামর টেলি ফেলে দিই। আহা, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহর জলিলুল কদর একজন আল্লাহর ওলি। এই জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই, জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই এক সময় হদ ও আল্লাহ আর শরীরেন এত বড় করি দিও, মোটা করি দিও, আয় একজন জাহান্নামত জহনের পরে আর যেন জাহান্নামত জাগা না তাহে আর বন্ধা বেগুন বেহেশত জেগিতে রে। সুবহানাল্লাহ, ইতের আর মানসিকতা হইলেছে আরে এন মোটা বানাই দিও, আয় একজন দুজুগত জহনের পর আর কে তো যেন দুজুগত জাহানের পর আর কোন বেগুন বেহেশত ইয়া আর আয় ঠিকাদারি লই দে না না আয় একজন যাই বেহেশত ইতে জানি পারি খ্যাং করি যাচ্ছে আই দে ঠানি হইলেও তোর কেউ দেখ কইলেও পারি যেতে নদ্যম জাগা শর্ট করি এটা লাই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হদে আজিয়া বিশ্বব্যাপী মুসলমান অধপতনের কারণে দুইয়ান। 1 নম্বর মুসলমানের কোরআন হারা গিয়ে, 2 নম্বর মুসলমান হলে নিজেদের ভিতর মতবিরোধ মারামারি সহ্যের কারণে বেঈমান কাফের হলে সারা পৃথিবীর ইসলাম এবং মুসলমানের নাম নিশানা মিঠে দিবার লাগে চক্রান্ত করি। নাউজুবিল্লাহ। এটা লাই আর যারা আছি আর আজিয়ার ওয়াজর সারাংশ হইতে 2 জিনিস। নম্বর 1, প্রত্যেকটা ফ্যামিলিত প্রত্যেকটা ঘরত কোরআনে মাজিদের তেলাওয়াত চালু করে দেব। পুরানো যে নোয়া নইও আর মানুষের বারবার ওয়াজ করে দেখকান দুনিয়ায় হতে দুনিয়া ডেভেলপর সামনের মিকে এগিয়ে চলো, দুর্বার গতিতে এগিয়ে যাও, দেশকে এগিয়ে নিয়ে যাও, আর হতে এগিয়ে পেনোলজিস ফিসে জই ওকে ফিসে হদ্দুর ১,৫০০ বছর ফিসে যাও। সফলতা এটা রাইস্য তুই এটা সামনে হন সফলতা তুই হতে দেশদর গান কইলে হতে আধুনিক গরি কিন্তু হতে নোয়া বাজার তো আধুনিক কি ইয়ার পর আয়ের আর হদুন হতে আর ডিজিটাল করি কেউ অত হতে দেশ তো গান আবার আর হদুন স্টেজ বা এর হতে আর স্মার্ট করি কেউ দেশ তো গান ন বুঝো আধুনিক করো ডিজিটাল করো স্মার্ট করো ইয়ে আবার কি করো ঋণ আল্লাহ তখন কে না জানে যেদিন করিবে ঘর গই আর হইতে আসল সফলতা হইতে ১,৫০০ বছর পিছিয়ে আইসো। এতুন সবক লো শিক্ষা এতু গ্রহণ করো। আমেরিকায় কি ঘর, ইউরোপে কি ঘর, লন্ডনে কি ঘর, আমেরিকার নিয়ম নীতি কি, পশ্চিমা বিশ্বের কালচার কি, ইনত মধ্যে সফলতা আসল সফলতা হইতে আল্লাহর পয়গম্বরের আদর্শরে সাহাবায়ে কেরাম হলে কিভাবে লালন পালন করি গে, কিভাবে বাস্তবায়ন করি গে, এই জিনিসই আস্তে আস্তে বাস্তবায়ন আসল সফলতা। এটা লাভ প্রত্যেকের কাছে অনুরোধ নিয়মিত কোরআনের তেলাওয়াত করো এবং একে অপরের প্রতি আন্তরিকতা মায়া মমতা ভুল বুঝা বুঝি সুবিধা নইব কি ইয়ার লইরে তুল পাঠ করে ফিলন ইন হন মানিয়ে মুসলমান হতার মুসলমান এবার তাকে বুলইয়ে স্বাভাবিক বুলোর উর্ধে হনিকে নেই শুধু ধর্মর খাতিরে দিনের খাতিরে আল্লাহ নবীলরে বুল সারা রাখতে নিষ্পাপ আজীবন আল্লাহ কোনো গুণা নাই, গুনার গদ্ধ নাই, কিচ্ছু নাই, একবার আজীবন পবিত্র আম্বিয়া কেরাম এই সারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব কিছু খুঁটিনাটি না তাই বলি ইয়ান সংশোধন যোগ্য ইয়ান এসলা করি কেউ আয় কুবারে কুফতুয়া ইতারে জান নামত ফসা দিলে ইতার কি হতি মার কি লাভ আল্লাহ নিজেদের ভিতর মতবিরোধ ইখতিলাফহীন বাধ্য নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো এবং যদি সুযোগ হয় অজ্ঞ ফোয়ারে কোরআনের হাফেজ বানা আলেম বানা ফিতনা ফসাদ যোগ ভাই অনজ্ঞ ফোয়ারে হাফেজ আলম প্রতিটা ঘরে ঘরে যদি হাফেজ আলেম নতাহে দেয় ফিতনার যুগত
এন বাবা অনে মুসিবতত বাজি যাবেন গিয়ে বেঈমান কাফের হলে নাস্তিক হলে প্রতিটা ঘরে ঘরে তারার নিয়ম নীতি কালচারিন অনুসরণ করে ভান এই মোবাইলের মাধ্যমে পৌঁছা দিন। আগে একসময় গুণাগরণ বেশি কঠিন আছিল, এখন গুণাগরণ একটা সহজ, একেবারে সহজ। কে ন দেখে দিল নহর নমাতে এই লেখার পরিবেশত অনগরত যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত হয় বুঝিবাদে গড়ে ইয়ান জন্মতি করে ইয়ানেই জন্মতি করে। কোরআন ধর, কোরআন বাস্তবায়ন করো। 1 নম্বর কোরআনের প্রথম ক্লাস হইতে নিজে কোরআন সহিভাবে শিখো। 2 নম্বর নিজের পরিবারত যারা আছে তারা বিশুদ্ধ সহি কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। 3 নম্বর সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করো। 4 নম্বর 3 ক্লাস যাতে শেষ হয়ে আবার 4র্থ ক্লাস রাষ্ট্রীয়ভাবে সংসদত কোরআনের আইন বাস্তবায়ন করিবল্লাহ সংগ্রাম করো। ইয়া কি করবি ক্লাস 1 2 3 একান্ন ভরে হেনে জানতে ফেলে জানিয়েন দামাসব দাব্বে নদীস তোর দুকা দিয়ে দে। তুই সূরা ফাতিহা শুদ্ধ ন করস কোরআনের কি জান দে দেমাগতিয়া নই তোর নোসা শুদ্ধ নর সূরা ফাতিহা ন শিখস কত জানতে ফেলে কোন জানতে তো আগে ক্লাস 1 শেষ করো, 2 শেষ করো, 3 শেষ করো, এরপরে রাষ্ট্রীয়ভাবে কোরআন বাস্তবায়নে বললে সংগ্রাম করো। 1 ন বললে 2 ন বললে 3 ন বললে মাস্টার যে হাত খেলা সুরত বলতে যারা পারিবেন মাস্টার হতে 1 2 3 বলি না ন বলি ইকে যা এত লাই ইসলামী হুকুমত কায়েম ন দে তো লাই 3 ক্লাস বাদ দিবিলেই ইনা এনে সংগ্রাম করিতে পারিবে। দল বাড়াত চাইতে রিবে দেরি 46 দল করি কেউ ফেললে 88 দল করো, 1100 দল করো, যেত দল করিবে করো। যেতদিন পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আগে কোরআন বাস্তবায়ন নইব, ব্যক্তিগত জীবনত কোরআন বাস্তবায়ন নইব, রাষ্ট্রীয়ভাবে কখনো নইব। আল্লাহ ব্যাগুনের সঠিক বুঝদান করো আমিন। যে সমস্ত বল কোরআনের হাফেজ হইয়া যে পাগড়ি লই ইতার আল্লাহ দোয়া করিবেন। আর দেশের আবহাওয়া বেশি ভয়ানক, অধিকাংশ হাফেজ আলমিন পারে হতাই মনে কি হইয়া অধিকাংশ হাফেজ পরিপূর্ণ আলেমত নেপারে কি আল্লাহ নেপারে কিছু কারণ আছে। 1 নম্বর অভিভাবক অসচেতনার কারণে, গাইড নগরানোর কারণে। কোরআন হেফজকরণ বড় হতা ন হেফজইবারে মত পর্যন্ত টিকে রাখানো হইতে বড়। যদি কোরআন হেফজ করি এমন একখান পরিস্থিতিত গিয়ে দিতে চাই তো ভরিন নেপারে তখন আল্লাহ শাস্তি দিব দে দুনিয়ার শাস্তি দিব দে অভাব, আখিরাতের শাস্তি দিব দে কিয়ামতের দিন তুলিব দে অন্ধ বানাই। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এত লাড়ে যারা অভিভাবক আছে সচেতন হওয়া ভরিব। হাফেজ অন মানে হাফেজ মানে ইয়ে আর কিছু করা না পারে ন এই যে মাত্র ফরাফরির ঠ্যাং দিয়ে দে কদম রেখে দে ফরাফরি সামনে আরো 12 বছর পর্যন্ত মেহনত করিয়ে রে কোরআনের অর্থ তর্জমা তফসির নাহু সরফ মন্তেক ফলসফা বলাগত ইন ব্যাগিন 12 প্রকারের এলম ব্যাগিন অর্জন করি এবার কোরআনের তফসির হাদিস ফিকহ ইন ব্যাগিন অর্জন করা করিব। আসল সময় আরো সামনে তাগিব। ইয়তি যদি রে মানে সারে দিয়ন দয় মোবাইল যদি ভাইয়ে দয় ওই ইয়ে দেবে না আর 5 বছর পরে ফিসটা করতে হইলে আর ভরে খাই দিব। এত লাই যারা হাফেজ হইয়ে ইতার অভিভাবক হল 1 নম্বর সচেতন হবেন। সচেতন মানে ইতার কোরআন যেভাবে ইয়াত্তাহে এলে পরিবেশের মধ্যে ইতার মজা দিবে, এলে পরিবেশের দিবে কোরআন যা নিয়মিত তেলাওয়াত। 1 নম্বর 2 যারা হাফেজ হই ইতারা যদি আমি মনে করে দেয় হাতে হাফেজ মসজিদের ইমাম হাফেজ না মহস্ত ফরিদ জান না হাতে মহস্ত ফরিদ জান আর তো আফন্না গেল্লা ভরা করে এই আর আলম তো নিজে বুঝি গেলে তাহলে নিজের তো ন বুঝা করি। নম্বর 3 হেরস লোক এটা বাড়িয়ে করে যে তাই পূর্বে নেই শীত দেয় সে এখন দত ফরাত তুমি নিয়ম সর হয়ে দিতে ফোকা হয়ে দিতে রেখে লই হবো নিতে যে ফুলে দিন দত হচ্ছে 500 টাকা ভাইয়ে তো হয়তো শুনছো না দিন মেরে হ্যাঁ মামলা করে লাভ নেই দত ফুরি ফুরি তাহলে তো ভোট নিয়ে। অথবা
হনুমি কি একখান বাসা টাসা বাড়ালো এরকম পকেট মত প্রাইভেট মতো সাবিল লসিবি দেখি আর এত মলো গেল আবার আলম গেল আবার হাই রে এই মেজাজত জাতি ঢুকি যায় গই অধিকাংশ হাফেজ আর পরিপূর্ণ আলম আবহাওয়া নষ্ট যার হারানো যায় পরিশেষে দেখা যায় দিবে সমস্ত কোরআন একেবারে ভুলি গিয়ে কোরআন যদি ভুলি যায় গই দেয় আল্লাহ না দিয়েন শাস্তি দিও একখানেই তো অভাব যেটুক গুণ টিয়া হামাইবে হামাই মাসে 1.5 লাখ টিয়া বেতন পাই দিন শেষে হাতা হলমলে দেখার দে 6,744 টিয়া আবার হজ্জ ব্যক্তি দোয়ানো কোরআন থদ ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের দিন তুলিব তো অন্ধ বানায় তো আবশুন হইবে বলেন রব্বি লিমা হাশারতানি আ'মা ও আল্লাহ আর আন্ধাকে বানাইয়ন ওয়াকাদ কুনতু বাসীরা আর তো দুনিয়ার মধ্যে দৃষ্টিওয়ালা চোখওয়ালা আছিলাম চোখে দেখতাম আল্লাহ হবদে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আই হাজার মানুষের তুন বাছাইকৃত করি এতক্ষণ মানুষের সামনে তারার মাথার মধ্যে পাগড়ি দিয়ে কুবগাত দিয়ে ক্যারেজ দিয়ে কোরআন সিনের ভিতর ডুবাই দিলাম তারা যাতে কোরআনের বুলি গিয়েছ গই আই আল্লাহ তারার বলি নি আজ তারার হন দয়া না বেগুনের জাহান্নামে নেকে এত 1 নম্বর দোয়া করিব এ কোরআনের ফাঁকি ইতারাই যে অবুজ ইতারা আর যেভাবে পরিচালনা করি বইব দে ও অভিভাবক জীবের তুন হাফেজ হইয়ে চাইও ওই আর হাফেজ হইয়ে তো আত মলইবার গেলে লাগ দে না যেই হুজুরে ফুয়াইবার হেফজ করাইয়ে ফুয়াইবার মেধা সম্পর্কে হুজুরি অবগত ইবার তুমি হুসাল লবি হুজুর আর ফুয়াব খড় করাইলে আর ফুয়াব কোরআন টিকে রাখতে পারিব ওগো আলম হইব হুজুরিবার পরামর্শে তুই মাদ্রাসা দিবা না না একবার কাটি এখন লই যার কই তারাং হাঁদল লই যার কই এটা না যাবি মলইবার কেন না যাবি না এর দুর্নিমুখ কারামি নগরিবেন ইবার মেধা সম্পর্কে জানে হন মাদ্রাসাত পড়লে ইতে বালা করি ফরিত্তারি বা আলম হইব ইয়ান হুজুরুল্লাহ পরামর্শ করি ভবিষ্যতে ফান্নাত মধ্যে লাগাই দেব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন সরম্বা এলাকা ইয়ান পরিচিত এলাকা বিশেষ করে আর মরহুম মান আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আল্লাহ এন কোনো জায়গা নেই যেটা মান আব্দুল সালাম সাহেব ওয়াজ না করে বিশেষ করে চট্টগ্রাম যেটাকে ইয়েটা আবাদে না এন্তেকালি আর তো মানুষ জানাজার মাঠ এদিন না দেখা জানাজার আমাদের মানুষ হরে হয় উগ্র লগ ভাই দেয় জানাজার লগ না ভাই ই বেশি বলতে ফটিকছড়ি শোয়া বিলুপ্ত হরে সরম্বা হরে ফটিকছড়ি ঠেকনা হতুন মিরেশ্বর আইতুন সন্ধি হতুন মানুষ আসছে মন আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ জন্য দোয়া করিবেন আল্লাহ হুজুরের মর্তবা বুলন্দ করে দোকান হুজুরের প্রত্যেকটা ওয়াজ জাতিল্লাহ হেদায়েতের জরিয়ে বানাই দোকান প্রতিটা ওয়াজের বিনিময়ে আল্লাহ হুজুরের খবরের নূরের রহমত দিয়ে বরফল করে দোকান এবং বিশেষ করে এই কিছুদিন আগে অনাকাঙ্ক্ষিত যে একটা ঘটনা হয়নি এলে ঘটনা আর কোনোদিন কল্পনা ন করি এই বাইরের ঘটনায় নারা ফইতেন না আর আফসোস করতেন এই নারা সাক্ষী নালো আঘাত আয় যারা গড়ি গিয়ে আল্লাহ এলে ঘটনা যেন ভবিষ্যতে আর নয় মানুষ বেগুনের সহি বুঝদান করো আমি এলে একটা প্রাণহানি সাক্ষী নালো আঘাত মধ্যে আল্লাহ আর নগরক কোনো মার বুক আল্লাহ খালি নগরক কোনো ফুয়ারে আল্লাহ তিন নগরক কোনো স্ত্রীর আল্লাহ বিধবা নগরক আর রাজনীতি করেন অসুবিধা নেই খবরদার রাজনীতি করিবেন রাজনীতি করেন যার আদর্শ জাতীয় বালা লাগে করেন দেশের সংবিধান অধিকার দিয়ে কিন্তু এইরকম হিংসাত্মক রাজনীতি নকরিবেন যে রাজনীতির কারণে যাই বাইয়ে বাইয়ের হত্যা করে এলে রাজনীতি নেই ই নকরিবেন মরহুম মাওলানা আবুল কাসেম রহমতুল্লাহ আলাই আল্লাহ খবরের জান্নাতের বাগান বানায় পরিবারের সদস্য হলেন আল্লাহ সবরে জমিল দান করে এলে ঘটনা যেন ভবিষ্যতে আর নঘটে ইয়ানোর নিরপেক্ষ তদন্ত করি সর্বোচ্চ শাস্তির বিধান শাস্তির ব্যবস্থা গরিবদের বান প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করি বলল আল্লাহ তৌফিক দান আমিন দোয়া করেন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, পবিত্র জিলহজ মাসের সন্ধ্যা হাইয়া জিয়া জিলহজ মাস শুরু হইয়ে আরা কিছু গুনাহগার অনর হাসে ভিক্ষুকের মতো দুইয়ের হালে হাত টানি দিবি, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই। আয় আল্লাহ, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরাতুল উলামায়ে কেরাম লই। আয় আল্লাহ, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা লই, বিশেষ করে দস্তারে ফজিলত গ্রহণ করি গেতে কোরআনের হাফেজ লই। অনার হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালে হাত টানি দিবি। আল্লাহ না দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী যারা ইন্তেকাল হই বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দাও। আয় আল্লাহ, পার্শ্ববর্তী এলাকার আত্রাফর কবরস্থানত যত মুমিন মুমিনাত শাহিদ আছে প্রত্যেক মুমিন মুমিনাতের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। জমিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসাতুন যে সমস্ত হাফেজ ওয়ালাজিয়া পাগড়ি ফাইয়ে ও আল্লাহ ব্যাগ গুণের কোরআনের যথাযথভাবে হেফাজত করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ব্যাগ গুণের হক্কানি রব্বানি আলেমে দ্বীন হিসাবে কবুল ফরমা। আয় আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করি দাও। আয় আল্লাহ, আত্রাফত আরো যত দ্বীনি মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার জরুরতের গায়বত্তন পূরণ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যারা হাত নিয়ারার ভিতরে কেউ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ, কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনার হেফাজত ফরমা। যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই আল্লাহ, এলে কঠিন রোগত তুনার হেফাজত ফরমান আল্লাহ। এলে কঠিন রোগত তুনার হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, যারা হাত নিয়ার বেগুন দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ দয়া করে আর বেগুন জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। বিশ্বর আনাচে কানাচতুন যত নরগরের মেহমানল হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়ে আয় আল্লাহ বেগুনের সহি সালামত পৌঁছাই হজ্জে মবরুর নসিব ফরমান আল্লাহ। আবার পুনরায় সহি সালামতে নিজ নিজ দেশের মধ্যে ফিরিয়ে আইবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আর বেগুনের হজ্জে মবরুর নসিব ফরমান আল্লাহ। হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ, নজানি দিন খন্ডেঙত খন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ, মৃত্যুর বিছানা তারা বেগুনের খাতামা বিল ईमान और दौलत नसीब करके अल्लाह। जिस घड़ी निकले बदन से मेरी जान कलमा तौहीद हूँ बिरद जुबान। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिही अजमाइन बिजुदी सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم।